আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক শাহিন এডুকেশন কেয়ার। আজকে আমরা আলোচনা করব ইংরেজি উচ্চারণের লং ও সাউন্ড নিয়ে। কোন কোন লেটারের মাধ্যমে লং ও সাউন্ড পাই সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। সো লেট স্টার্টেড। দেখো, জেনারেলি আমরা ডাবল ও এর জন্য কিন্তু লং ও সাউন্ড করে থাকি। জেনারেলি কেন বলছি, ভিডিওটি দেখলে বুঝতে পারবে। সব সময় কিন্তু ডাবল ও এর জন্য লং ও সাউন্ড দেয় না, তার জন্য তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখো, একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বিষয়টি বুঝাই। দেখো, এখানে এম ও ডাবল এন মুন। দেখো, এখানে আমরা ডাবল ও পেয়েছি, এর জন্য আমরা লং ও সাউন্ড আসছে মুন। এরপর আরেকটু দেখো স্পুন, এরপর আরেকটি দেখো রুফ, তারপর আরেকটি শব্দ আছে কুল। কিন্তু ডাবল ও থাকলে যে লং ও সাউন্ড হবে এর জন্য কিছু ব্যতিক্রম আছে, যেমন কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, সেগুলো হচ্ছে ফি ডাবল ও আর। আমরা এটাকে কিন্তু ফ্রুর উচ্চারণ করব না, এটাকে আমরা পুয়ার বা পুয়ার উচ্চারণ করব। আবার দেখো ফ্লোর, এফ এল ডাবল ও আর, ফ্লোর, এটাকে না ফ্লোর উচ্চারণ করব না। তারপর দেখো বি এল ডাবল ও ডি, ব্লাড, এটাকে আমরা কিন্তু ব্লাড উচ্চারণ করব না। এই ব্যতিক্রম কয়টা মনে রাখবে, তাহলে তোমাদের ডাবল ও এর জন্য ও সাউন্ড হচ্ছে কি না এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখন আসো, ইউই কখন ও সাউন্ড দেয়। যখন কোনো ইংরেজি শব্দের পরে ইউ এর পরে ই থাকে, ইউর পরে ই থাকে, তাহলে লং ও সাউন্ড হবে। যেমন আমরা কিছু উদাহরণ দিই। দেখো, বি এল ইউই ব্লু, সি এল ইউই ক্লু, STAT ইউই স্ট্যাচু, এভাবে অনেকগুলো উদাহরণ। যদি তোমরা ইংরেজি শব্দের মধ্যখানে ইউ এর পরে ই দেখতে পাও, তাহলে সবসময় লং উ সাউন্ড ব্যবহার করবে, উচ্চারণ করবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে, শিক্ষামূলক, এবং কি তোমাদের বন্ধুবান্ধব যারা ইংরেজি কম বোঝে তাদের কাছে ভিডিওটি সেন্ড করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে। আর লাইক কমেন্ট করতে অবশ্যই বলবে না, এতে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।